হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাতে চলেছি ক্রিসমাস স্পেশাল কেক। এর জন্য আমি আমার ইচ্ছা মতো এখানে ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে চেরি ফল রয়েছে, ব্লুবেরিজ আছে, টুটি ফ্রুটি আছে, খেজুরগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি, কিশমিশ আছে। সমস্ত রকম ড্রাই ফ্রুটসগুলোকে এবার আমি ফ্রুট জুসের মধ্যে ভিজিয়ে রাখবো। মোটামুটি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারলে খুব ভালো হয়, অথবা সারা দিনের জন্যে। যেহেতু আমি একটু তাড়াহুড়োই করছিলাম, তাই আমি বেশিক্ষণ ভিজিয়ে রাখিনি। আমি আধ ঘন্টা মতোই ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি কাজু বাদাম আর মোরব্বাগুলোকে পিস পিস করে একটু কেটে রাখছি। দেখুন এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার সুগার সিরাপ তৈরি করব, যার জন্য একটি পাত্রে আমি 1 কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি, ছোট কাপের 1 কাপ। তারপরে চিনিটা যখন একদম গলে যাবে, এই সময় আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। গলে যাওয়ার পর হালকা হালকা করে দেখবেন আপনারা যে ব্রাউন কালারের একটা ব্রাউন কালার আসছে। আর ওই মুহূর্তে অল্প অল্প করে জল অ্যাড করে করে আমাদের সুগার সিরাপ তৈরি করে নিতে হবে। গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম থেকে হাইয়ের মধ্যে রাখবো। আমি যেহেতু 1 কাপ মতো চিনি নিয়েছিলাম ছোট কাপের, আর ওই ছোট কাপের 1 কাপ অনুযায়ী আমি জল ব্যবহার করেছি। তারপর সিরাপ তৈরি হয়ে গেলে ফ্রুট জুসের মধ্যে অ্যাড করে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি হানি। এখানে 2 চামচ মতো আমি হানি দিচ্ছি। এবারে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। 500 গ্রাম মতো ময়দা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো দুধ। ব্যাটারটাকে একটু পাতলা করার জন্য যতটা পরিমাণে দুধ লাগবে ততটাই। কোকো পাউডার দিয়ে দিলাম 3 চামচ মতো। এর সাথেই 1/2 কাপ মতো চিনির গুঁড়ো আর কাজু বাদাম যেগুলো কেটে রেখেছিলাম, সাথে মোরব্বা আমি এক এক করে দিয়ে দিচ্ছি। তারপর ভালোভাবে আবার মিশিয়ে নেব। এবার কিছুটা মশলা ব্যবহার করতে হবে। দারচিনি, লবঙ্গ আর এলাচকে আমি ভালোভাবে গুঁড়ো করে নিয়ে মোটামুটি 1 চামচ মতো গুঁড়ো ওর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা দুবার দিয়ে দিলাম, সাথে 1 চিমটি নুন। এবার আমি কেক টিনগুলোকে একটু অয়েল গ্রিস করে নিয়ে বাটার পেপার বসিয়ে রেখে দিয়েছি। আর কেক টিনের মধ্যে আমি অল্প অল্প করে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এই সময় আমি কিন্তু কড়াইটাকে প্রিহিট করে রেখেছিলাম 5 মিনিটের জন্য। ভালোভাবে কেক টিনগুলোকে ভর্তি করে নিচ্ছি। ঠিক ভর্তিও বলা চলে না, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা আমি পরিমাণে ব্যাটারটা ঢেলেছি। তারপরে ওপর দিয়ে একটু ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো একটু ছড়িয়ে দিচ্ছি। তারপর আমি কড়াইয়ের মধ্যে দেখুন বসিয়ে দিয়েছি। এবার মোটামুটি 45 মিনিটের জন্য বেক হতে দেব। বেক হয়ে যাওয়ার পর দেখুন আমি তুলে নিয়েছি আর কতটা সফট হয়েছে। এবার টিন থেকে ছাড়িয়ে নেব চাকুর সাহায্যে। তারপরে বাটার পেপারটাকে খুলে নিচ্ছি। আর পিস পিস করে গরম গরম কেক আপনারা সার্ভ করতে পারেন। তবে একটা কথা বলে রাখি, এই কেক বাসি হলে মানে পরের দিন খেলে এর টেস্ট দুর্দান্ত লাগে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি স্লাইস করে কেটে নিয়েছি, আর কত ড্রাই ফ্রুটস আপনারা বুঝতেই পারছেন। এই প্রসেসে আপনারাও ক্রিসমাস স্পেশাল কেক বাড়িতে বানিয়ে ফেলুন। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।